অনড় অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হলো মমতা তৃণমূল। আদালতের নির্দেশে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউস থেকে মমতার শহীদ সমাবেশ গেল বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। কালীঘাট তৃণমূলে দায়ের করা মামলায় বুধবার কথা স্পষ্ট করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। ২১শে জুলাই নিয়ে মমতা তৃণমূলের দীর্ঘ টালবাহানা। তাদের দাবি ছিল প্রতিবারের মতো ভিক্টোরিয়া হাউস, স্প্ল্যানেড ইস্ট এবং ডোরিনা ক্রসিংয়ে সভা করবে, কিন্তু শেষমেশ কলকাতা হাইকোর্ট সেই সভার অনুমতি দিল না। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি শর্ত বেঁধে দিয়ে জানান, কালীঘাট তৃণমূলের ২১শে জুলাই হবে বিড়লা তারামণ্ডলের সামনে। আদালত জানায় সর্বাধিক ২৫০০ কর্মী সমর্থকদের নিয়ে পালন করতে হবে শহীদ দিবস। বিড়লা তারামণ্ডলের সামনে একদিকের রাস্তা আটকে সভা করতে হবে, পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে। আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেটা দেখবে পুলিশ। বেলা ১২টা থেকে দুপুর ৩:৩০ পর্যন্ত কর্মসূচি করা যাবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ২০ জন স্বেচ্ছাসেবকের নাম ১৮ই জুলাইয়ের মধ্যে পুলিশকে জানাতে হবে। নির্ধারিত রাস্তা ছাড়া অন্য রাস্তায় যেন মানুষ না যায় সেটা নিশ্চিত করতে হবে কালীঘাট তৃণমূল এবং পুলিশকে। ২১শে জুলাই নিয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে, গোটা শহর অবরুদ্ধ হয়ে পড়তো, হাইকোর্টের কাজকর্ম পর্যন্ত বন্ধ হয়ে যেত। মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের। মমতা বন্দ্যোপাধ্যায় তারা ২১শে জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে তারা শহীদ দিবস পালন করতে পারবে, তার মিটিং করতে পারবে। এবং একটা রেস্ট্রিকশন করেছে ২৫০০। সরকার থেকে প্রচুর বিরোধিতা করা হয়েছে। তো আমরা কোর্টকে দেখালাম যে ২৭শে জুন আমরা প্রথম অ্যাপ্লিকেশন করেছি, তারপর ৩০শে জুন করেছি, তারপর ১লা জুলাই করেছি। আমাদের চিঠির কোনো উত্তর দেয়নি, অথচ পরবর্তীকালে একটা ফ্র্যাকশনাল গ্রুপকে গান্ধী মূর্তির ওখানে দিয়ে দিল, অনুযায়ী মিটিং হবে। সরকার চেয়েছিল আমাদের প্রোগ্রাম ভেস্তে দিকে, সোজা কথা করতে দেব না আমাদের প্রোগ্রাম। এই সরকার যা চেয়েছিল কোর্টে বুঝতে পেরেছে, সেটা সব কিছু শুনে মহামান্য হাইকোর্ট আদেশ দিয়েছে বিড়লা তারামণ্ডলের সামনে ওই মিটিং ২১শে জুলাই শহীদ স্মরণে যে মিটিং হবে সে মিটিং হবে। প্রসঙ্গত, এর আগে এই শহীদ স্মরণ অনুষ্ঠান নিয়ে কংগ্রেস, মমতা তৃণমূল এবং নব তৃণমূল এই তিন দলই ২১শে জুলাইকে নিজেদের এখতিয়ার বলে দাবি করে মামলা করে হাইকোর্টে। সেই অবস্থায় কলকাতা হাইকোর্টের এই রায় বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।